দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো, যখন জন্ম হলো সেই সময় সিরাতের কিতাবাদিতে আছে যে আমেনার দেহ থেকে যেন একটু নূর, একটি আলো ছুটলো, আলো বেরিয়ে পড়লো। আর তাতে কি হলো, আযাআতলাহু কুসুরুস শাম, এমন একটা নূর, একটা আলো বেরোলো যাতে শাম দেশের যে রাজমহলগুলি রয়েছে, রাজ প্যালেসগুলি রয়েছে, সেগুলি আলোকিত হয়ে গেছে। এখানেও এক শ্রেণীর লোকেরা গুমরাহ হয়েছে। বিদআতপন্থীরা বলে যে দেখো, নবীর জন্মের সময় যখন নূরে শাম দেশের রাজ প্যালেসগুলি আলোকিত হয়েছে, তার মানে নবী নূরের তৈরি। আবার এটা করতে গিয়ে বলেন যে নবীর নূরের তৈরি হয়ে গেল। এর থেকে এখান থেকে, এই দৃশ্য থেকে, এটা অলৌকিক দৃশ্য থেকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আজকে জন্ম হলো, এর মাধ্যমে শাম দেশের রাজ প্যালেসে ইসলাম প্রবেশ করবে, শাম দেশের রাজ প্যালেস থেকে শিরক কুফরির অন্ধকার দূর হবে, এটা বোঝানো হয়েছে। এখান থেকে এটা বোঝানো হয়নি যে নবী নূরের তৈরি, এই কথা বোঝানো হয়নি। কারণ আল্লাহ কোরআনে কারীমে একটি আয়াত নয়, অনেকগুলি আয়াত রয়েছে। তার একটি আয়াত হচ্ছে, কুল, হে নবী জানিয়ে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলো যে আমি এছাড়া কিছু নয়, যে বাশার, আমি মানুষ তোমাদের মতোই, তোমাদের মতো মানুষ। মানুষ যেমন মাটির তৈরি, মানুষ কিসের তৈরি? নূরের তৈরি। একজন মানুষ নূরের তৈরি আছে না মানুষ মাটির তৈরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম মিন আদম, সবাই তোমরা আদম থেকে, আর আদম মিন তুরাব, আর আদমের সন্তানই হচ্ছে বাশার। এই জন্য আদমকে, আদমের ডাক নাম হচ্ছে, উপনাম হচ্ছে, কুনিয়াত হচ্ছে আবুল বাশার, মানব পিতা, বাশারের পিতা। বাশারের পিতা তো আদম আলাইহিস সালাম, নবীরও পিতা, আমাদের পিতা, সকলের পিতা আবুল বাশার। আর নবীকে আল্লাহ বলছেন, বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আর আমাদের দেশে এই যে মূর্খামি আছে, মাটির তৈরি হলে নিচে নেমে যাবে আর নূরের তৈরি উপরে উঠে যাবে, এটা ভুল কথা। তাহলে বলেন যে আম্বিয়া রসুলগণ একদিকে, আর একদিকে ফেরেশতারা। আম্বিয়া রসুলগণ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। নবী রসুলগণ সবাই মাটির তৈরি। তারপরে ফেরেশতা সেজদা করেছে আদম আলাইহিস সালামকে, ফেরেশতা সেজদা করেছে আদমকে, আদম মাটির তৈরি, আর ফেরেশতা হচ্ছে কিসের তৈরি? নূরের তৈরি। তো নূর তো সেজদা করছে মাটিকে, তাহলে মাটির সম্মান বেশি হলো না? অবশ্যই। তাহলে এই কথা ভুল যে নবীকে যদি নূরের পয়দা না মানি, নবীকে যদি মাটির তৈরি বলি, তাহলে ছোট করে দিলাম। না ছোট করলাম না, বড় করলাম। কারণ মাটিকে নূরে সেজদা করেছে, মাটিকে নূরে সেজদা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হইল, তখন আমেনা, যেহেতু স্বামী নেই, স্বামী হারা, বিধবা, দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে সুসংবাদ পাঠালেন যে আমার ঘরে এক শিশুর জন্ম হয়েছে। আব্দুল মুত্তালিব ছুটে আসলেন খুশির সাথে, আর আসার পরে কোলে করলেন, কোলে নিয়ে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এবং নাম রাখলেন এ আব্দুল মুত্তালিব, এই নাতির নাম, বা কোন কোন অঞ্চলে আমরা পোতা বলি, এই নাতির নাম রাখলেন মুহাম্মদ, মোহাম্মদ রাখলেন। কি জন্য? যাতে করে বেশি বেশি প্রশংসা করা। মোহাম্মদ মানে যিনি প্রশংসিত, যার অনেক প্রশংসা করা হয়েছে। আহমদ মানে অতি প্রশংসাকারী, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা তিনি করেছেন, এই জন্য তিনি আহমদ। আর মোহাম্মদ, তার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে, সেই জন্য তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার আকিকা করলেন আর খাতনা করলেন সপ্তম দিনে। 7 দিনের দিনে আকিকাও করলেন আর খাতনাও দিলেন এই আব্দুল মুত্তালিব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা হয়েছে সপ্তম দিনে। সপ্তম দিনে খাতনা করা ভালো, যত ছোট অবস্থায় খাতনা করবেন তত ভালো। আরবরা এখনো 7 দিনের দিনে খাতনা করে নাই। আমার দেশে বড় বড় ছেলে হওয়ার পরে পালিয়ে বেড়াই, খুঁজরে খুঁজরে, ওস্তাদ এসে খুঁজরে খুঁজরে, ও চামড়া কাটার জন্য খুঁজে বেড়াচ্ছে, কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে। 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলে হয়ে যাচ্ছে, আর লজ্জা করছে কাপড় খুলতে, আর এই নিম সাবা লোক হয়ে গেছে, আর এই খাতনা করছে। এগুলি জেহালত, আসলে এগুলো অজ্ঞতা। যত ছোট অবস্থায় আপনি খাতনা করবেন, তত সুন্নতের অনুসারী হবে না, তত ভালো হবে, ওই ছেলের জন্যও ভালো হবে। তো এই আকিকা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের আকিকা করে আরবদেরকে তিনি দাওয়াত করে খাওয়িয়েছিলেন।
এখান থেকে আমার আলোচনা শেষ করছি। খাতনা সম্পর্কে আরো দুটি মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা সম্পর্কে একটি মত হচ্ছে যে জন্মসূত্রেই খাতনা ছিল, মানে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তখনই খাতনা ছিল। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনটি মত উল্লেখ করেছেন। আর একটি মত হচ্ছে যে খাতনা করা হয়েছে 7 দিনের দিনে, যেটা বললাম। আর একটি মত হচ্ছে যে ফেরেশতারা খাতনা করেছে, আল্লাহু আলাম। কিন্তু এটি প্রসিদ্ধ যে তার দাদা খাতনা করেছেন 7ম দিনে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে সংক্ষিপ্ত কথা বললাম, আর বাকি ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা আপনাদের সামনে আবার আমি পেশ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের কথা শোনার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।